আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে দুটো কলার মোচা নিয়ে আসলাম রান্না করার জন্য, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে মোচার উপরে যে লাল খোসাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে ফুলগুলো নিয়ে নেব। তারপর ফুলগুলোর ভিতরে যে শক্ত ডাঁটিটা আছে সেটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে কুচি করে কেটে নিব। তারপর মোচার উপরে যে লাল খোসাটা আছে সবগুলো ছাড়িয়ে ভিতরে নরম অংশটুকু কুচি করে কেটে নিব। তো এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটু এগুলো সিদ্ধ করে নিব। চুলায় পানি দিয়ে দিয়েছি কড়াইতে, তার মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম। তারপর একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব। এই তো কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে এখন স্টেনারে ঢেলে নেব। এবার রান্নার জন্য যা যা উপকরণ লাগে সব নিয়ে নিব। আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, জিরা গুঁড়া, হলুদ, ধনিয়া, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করব না, তাই লাল মরিচের গুঁড়াটা আমি নিইনি। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পরে তাতে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, এবার দিয়ে দিব কাঁচামরিচ ফালি, কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া। জিরাটা যদি কাঁচা বেটে দেওয়া যায় বেশি ভালো হয়, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। আপনারা চেষ্টা করবেন জিরাটা বেটে দেওয়ার জন্য, তাহলে অনেক বেশি ভালো হয় স্বাদটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু পানি। পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। তো এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এখন দিয়ে দিব কলার মোচাটা। কলার মোচাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজি করবো। খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। অনেকে কলার মোচাকে সিদ্ধ করে বেটেও ভাজা করে, আমি এমনি করলাম। যারা আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদ সম্বন্ধে, আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।